কি গো, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ গো, আমার ভিডিওটা দেখে তো বুঝে গেছো এটা কিসের ভিডিও। ঠিকই বুঝেছো, এটা হলো বড়দিনের দিনের ভিডিও গো। যেহেতু ছিল বড়দিন, তো বেরোবো না কিভাবে হয়। তো বড়দিনের দিন কোথায় গেলাম, কি কি করলাম আর কটা চার্জ করলাম, সেগুলো সব এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, মাঝপথে পালিয়ে গেলে চলবে না। তো পালিয়ে গেলে কিভাবে দেখতে পারবে? তো যাই হোক, জানো তো এই চার্চটা হলো আমার বাড়ির পাশে, মানে শিলিগুড়ি SF রোডে যে দমকল আছে তার পেছন রাস্তায় আছে এই চার্চটা। প্রত্যেকবার প্রথমে বাড়ি থেকে বেরিয়ে আগে এই চার্চে আসি, কিছুক্ষণ থাকি, মোমবাতি জ্বালাই, তারপরে বেরোই। তো বেরোনোর সময় জানো তো ছোট বড় সবার হাতে চকলেট দিয়ে দিল। খুব খুশি হয়েছি। আর এখানে প্রত্যেকবার ফটো তোলার জায়গা করা হয়, তো এখানেও আমরা ফটো তুলে নিলাম, তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা হলো মহানন্দা ব্রিজ, দেখেছো কি সুন্দর লাইটিং করেছে। যদি সারা বছর যদি এরকম লাইটিং করা থাকতো কি ভালো হতো, তাই না গো? বলো তো তোমরাই। তারপর বলো তো কোথায় যাচ্ছি? হ্যাঁ গো, ঠিকই বুঝেছো, তারপর যাচ্ছিলাম প্রধাননগরের চার্চে। মানে ওটা তো একটা স্কুল, মানে সেন্ট মেরি স্কুল। তো ওখানেই চার্জ আছে, আর ওখানে প্রত্যেকবার প্রচুর পরিমাণে ভিড় হয়। এই দেখো, আমরা রাস্তাটাতে চলে এসেছি, আর দেখেছো কত ভিড় রাস্তা দিয়ে। এই দেখো, আর রাস্তাটাতেও কি সুন্দর সাজানো হয়েছে লাইট দিয়ে। তো গাড়িটা রেখে আমরা এখন হেঁটে যাচ্ছি, আর দেখো দু ধার দিয়ে কত দোকান বসেছে গো। খাবারের দোকান, খেলনার দোকান। আর আর কিছু একটা আওয়াজ পাচ্ছ না গো? দাঁড়াও দেখাচ্ছি কিসের আওয়াজ পাচ্ছ তোমরা। আমিও পাচ্ছি অনেকক্ষণ ধরে আওয়াজ। কিসের কিসের? এই দেখো বাচ্চাদের ঢোল বসেছে। আর দেখো বুড়ির চুলও আছে গো। আমি এখনও বুড়ির চুল বলি, জানো তো। এই দেখো, সেন্ট মেরিস স্কুল প্রধাননগর। আর দেখেছো কি ভিড়। তো চলো ভেতরে ঢোকা যাক। তো ভেতরে ঢুকে গেলাম, দেখো কি সুন্দর লাইটিং করেছে, জানো তো। প্রত্যেকবারই এইরকমভাবে লাইটিং করা হয়, এত সুন্দর লাগে। আর ওখানে মোমবাতি নিয়ে বসা হয়, মানে সবাই কিনে নেয়। আর দেখো তখন এসেছি, মানে যখন আমরা এসেছি তখন বাজে পৌনে 7টা। পৌনে 7টার সময় দেখো কত ভিড়, জানো তো। আর আমি যে, মানে আমি হাঁটছিলাম ঠিকই, কিন্তু ঠেলা খেয়ে খেয়ে, মানে পেছন দিকে সবাই ঠেলছে, শুধু আমি নই, আমার মতন সবাই ঠেলা খাচ্ছিল, যারা আমরা ভিডিও করছি, ফটো তুলছি। আর এই দেখো আমার সুপুত্র, তোমাকে হাসিই নেই গো। আর ওই দেখো আমার কর্তাবাবুকে, ওরও মুখটা কেমন বেজার করে আছে, মানে কত কষ্ট দিয়েছি, টেনে হেঁচড়ে এনেছি ঠান্ডার মধ্যে, মানে হাসতে বললে হাউ হাউ। তো যাই হোক, তো আমার মুখে সবসময় হাসি থাকে, ওটা নিয়ে কোনো টেনশন নেই। তো দেখেছো কত ভিড় আছে গো, দেখো কি সুন্দর সাজিয়েছে গো। মানে যতই ভিড় থাকুক, যতই ঠেলা খাই, আমরা ভাই ফটো তুলবো, ভিডিও করব, সেলফি তুলবো, যা খুশি হয়ে যাক। এটাই তো আনন্দ গো, তাই না গো? আচ্ছা বলো তো, এই বড়দিনে তোমরা কে কে এসেছো এই চার্চে? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে ছোট ছোট সান্তা ক্লজ। আর জানো তো প্রত্যেকবারই এই গেটটা বন্ধ থাকে গো। আমরা যারা সবাই এখানে আসি, বাইরের থেকে এইভাবে দেখি, অনেকে ফটো তুলি, অনেকে আমরা ভিডিও করি। তো যাই হোক, ওখান থেকে আমরা কিছুক্ষণ থেকে বেরিয়ে গেলাম। আমি আবার ছোটো ছোটো সান্তাক্লজগুলো দেখলাম, আর দেখেছো কি সুন্দর সব সাজুগুজু করেছে, কি ভাল লাগছে দেখতে। মনে হচ্ছে ডল পুতুল বসে আছে। আর দেখো এখানে মোমবাতি জ্বালানোর জায়গাও করেছে। তো এখানেও আমি আমার ছেলেকে বললাম মোমবাতি জ্বালা, ও মোমবাতি জ্বালিয়ে নিল। তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে মানে এই দেখো, এই সামনে আবার চলে আসলাম, কি সুন্দর স্টারটা গো। আমরা ছোট বড় সবাই ওই স্টারটাকে দেখছিলাম, বেশ ভাল লাগছিল। আর দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে, দেখেছো? প্রত্যেকবার গো এইভাবে করে এখানে সাজানো হয়, জানো তো, খুব সুন্দর লাগে। আবার বেরিয়ে গেলাম ওখান থেকে, আবার ঠেলা খেতে খেতে চলে আসলাম, মানে পাশে মাঠ আছে না, মাঠের ওখানে প্রোগ্রাম হচ্ছে, তাই ভাবলাম ওখানে যাই। আবার ঠেলা খেতে খেতে মাঠে চলে আসলাম। মাঠে একটু ভিড় কম লাগছে, কারণ মাঠটা অনেক বড়, তো সবাই ছড়িয়ে ছিটে আছে। আর দেখো কি সুন্দর ফটো তুলছে। আর একটু মাঠটা অন্ধকার। উড়ি বাবালি, দেখো 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 কি সুন্দর দৌড়াচ্ছে, মানে ওদেরই বেশি আনন্দ, তাই না গো? আর দেখো পিছন দিকটাও সাজিয়েছে মাঠে। এখানে যেহেতু অন্ধকার, তো ভিড়টা অতটা নেই। তারপর মাঠ থেকে বেরিয়ে চলে আসলাম কেক খেতে গো। ঠিক সন্ধ্যা 7টার সময় এখানে প্রত্যেকবার কেক কেটে কেটে দেওয়া হয় সবাইকে। কেক খাবো না কিভাবে হয় বলো তো? যখন এখানে এসেছি কেক তো খেয়ে যাবোই আমরা। এই দেখো কেকের এখানেও প্রচুর ভিড় ছিল গো। আর এখানকার কেকটা খেতে যা লাগে না গো, যা স্বাদ হয়, দারুণ লাগে গো। কে কে খেয়েছো গো এখানকার কেক? আমাকে তো বেশ ভালো লাগে। তো যাই হোক, কেক খেয়ে কিছুক্ষণ থেকে তারপর ওখানে আবার ঠেলা খেতে খেতে বেরিয়ে পড়লাম। দেখ,
এই দেখো তখন বাজে জানো তো, তখন বাজে এই 7:15। দেখো কি ভিড়, মানে এখনও দেখো লোক এসেই যাচ্ছে, মানে এখন তো ভিড় শুরু হলো, তাই তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম। তারপরে শিলিগুড়ি চার্চ রোডে গিয়েছিলাম, ওখানকার চার্চটা বন্ধ দেখলাম। তো বাইরেও ওখানে ভিড় ছিল, তো ওখান থেকে আবার চলে আসলাম চার্চ রোডের পাশের রাস্তায় এই চার্চটায়। প্রত্যেকবার আমরা এই চার্চে আসি জানো তো। এই দেখো এখানেও কি সুন্দর সাজিয়েছে, দেখেছো কি ভাল লাগছে না গো? এই দেখো কি ভাল লাগছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ থাকলাম, থাকার পরে আবার এদিকটা চলে আসলাম। এদিকে দেখো কি সুন্দর মোমবাতি জ্বালাচ্ছে সবাই। তো প্রথমে ভাবলাম মোমবাতি জ্বালাই, তা বললাম না, আগে ভেতর থেকে ঘুরে আসি, তারপরে এখানটায় মোমবাতি জ্বালাই, কারণ এখানে অনেকে মোমবাতি জ্বালাচ্ছে। তো তারপরে এখান থেকে ভেতরে গেলাম, জুতোটা খুলে নিলাম, নিয়ে ভেতরে চলে আসলাম। জানো তো ভেতরটা না আমাকে বেশি ভালো লাগে গো, সবখানেই ভেতরটা এত শান্ত লাগে, কি ভালো লাগে জানো তো। আর ওই দেখো, আমি না এই কাকিমাটাকে চিনি না, কিন্তু এই কাকিমাটা যখন প্রার্থনা করছে আমাকে ওনার প্রার্থনা করাটা খুব ভালো লাগলো। উনি উনার মতন করে প্রার্থনা করছেন, তাই আমি টুক করে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম গো, আমাকে ভীষণ ভালো লাগলো কাকিমাকে দেখে। তো যাই হোক দেখো, এখানে কি ভিড় আছে, এখানেও কিন্তু ভিড় ছিল জানো তো, এখানেও অনেক ভিড় ছিল। এই দেখো ভেতরটা ভিড় আছে, বাইরেও ভিড় আছে। তারপর ভেতরে কিছুক্ষণ থেকে বাইরে আসলাম, তখন বললাম না তখন আমরা মোমবাতি জ্বালাইনি, তো বেরোনোর পরে মোমবাতি জ্বালিয়ে নিলাম। দেখেছো ছোট বড় সবাই সবার মতন করে প্রার্থনা করছে, মোমবাতি ধূপকাঠি সবাই সবার মতন করে প্রার্থনা করছেন। আমরাও সবার সাথে মিলে একসাথে মোমবাতি জ্বালালাম, বেশ ভালো লাগলো জানো তো। আমরা কিন্তু সবাই ছোট বড় এই বড়দিনটার জন্য অপেক্ষা করে থাকি, তাই না গো, যে কবে আসবে কবে আসবে। আবার আস্তে আস্তে দেখতে দেখতেই দিনটা চলে যায় আবার, তাই না গো। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর শোনো না, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করবে, যারা নতুন দেখছো তারা একটা ফলো দিয়ে কিন্তু আমার পাশে সবসময় থেকো। তো যাই হোক, ওখানে সব ঘোরাঘুরি করে বাড়ি ফেরার পথে কেক নিতে চলে আসলাম। আর আমাকে না বেশি ভালো লাগে এগলেস ফ্রুট কেক, এখানে সব রকমই কেক আছে, তো একটা এগলেস ফ্রুট কেক নিয়ে নিলাম। আর প্রত্যেকবার এই বেলা বেকারির থেকে কেক নিয়ে যাই। আর সান্টা দাদা দেখো কেক দিচ্ছে, ফ্রিতে নয় গো, টাকা নিয়েই। তো যাই হোক, আজকে এতটুকুই, আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসবো তোমাদের সামনে। খুব ঠান্ডা পড়েছে গো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা।